হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। এটা দেখো কি বানিয়েছি আমি। গণেশ চতুর্থী উপলক্ষে এই ভিডিওটি ছিল, আমি ভয়েস ওভার করতে পারিনি, তাই এখন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা হলো মোদক, ইনস্ট্যান্ট মোদক। 3 টাইপস অফ মোদক। এখানে রেড ভেলভেট মোদক রয়েছে, চকলেট মোদক রয়েছে আর নর্মাল মোদক রয়েছে। এটা ইনস্ট্যান্ট 10 মিনিটের ভিতরে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো এটা আমি কিভাবে তৈরি করলাম এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা তৈরি করা খুবই ইজি। পুজোর ঝামেলায় প্রসাদ তৈরি করতে আমরা অনেক সময় বাইরে থেকে লাড্ডু, মিষ্টি, মোদক অর্ডার করি। তো তোমরা ঘরেই এভাবে তৈরি করে নিতে পারো খুবই সহজে ইনস্ট্যান্ট মোদক। তাই আমি এখানে ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে নিয়েছি, এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। আর কিছু বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম, আর এখানে কিছু চিনেবাদাম আছে। এটাকে আমি খোসাটা ছাড়িয়ে দিয়ে দেব। তোমরা এখানে একটু রোস্টেড তিলটাও ইউজ করতে পারো, ফ্লেভারটা ভালো হয়। কেউ চাইলে খেজুর, কিশমিশও অ্যাড করতে পারো। তো এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আমি কিন্তু 3টে টাইপ মোদক বানাবো, কিন্তু একটা আমি একটু বেশি রেখেছি যাতে কম বেশি হলে ইউজ করা যায়। এখানে আমি রুয়াবজা ইউজ করছি, তোমরা এখানে বিটরুটের জুসও ইউজ করতে পারো। আমি এখানে যে কোনো রোজমেরি সসও ইউজ করতে পারো, রোজ ফ্লেভারের। আমি এখানে রুয়াবজাটা ইউজ করছি। এটা দিয়ে আমি বিস্কিটের গুঁড়োটাকে ভালোভাবে মেখে নেব। তো যতটুকু পরিমাণে লাগবে অতটুকু পরিমাণে নিয়ে নিচ্ছি। দেখো এটা কেমন রেড কালার হয়ে গেছে, এটাই আমার রেড ভেলভেট মোদক। নিয়ে নিচ্ছি একটু দুধ, অবশ্যই এটা জাল দেওয়া দুধটাকে আমি ইউজ করছি এটা বাইন্ডিংয়ের জন্য। এখানে বাদাম আছে, বাদামের গুঁড়োটা খুবই ভালো লাগবে। আমি এখানে চকলেটটাকে ছোট ছোট করে টুকরো করে মাঝখানে পুর হিসাবে ইউজ করছি। এটা আমি উইদাউট মোল্ড ইউজ করছি। তোমরা যাদের কাছে মোল্ড আছে তারা মোল্ড ইউজ করতে পারো, এখানে ইজি হয়ে যাবে। কিন্তু যাদের মোল্ড নেই, লাইক মি, তাদের জন্য এই একটা টুথপিকের সাহায্যে আমি এভাবে ভেতরে চকলেটের টুকরোটা দিয়ে পুর করে মোদকের আকারে শেপ দিয়ে তারপর টুথপিক দিয়ে এই ডিজাইন করে নিচ্ছি মোদকের সাইজে। তোমরা কাঁটা চামচের পেছন দিক দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারো, কিন্তু টুথপিক দিয়ে ভালো হয়। আর এখানে আমি কোকো পাউডার নিয়েছি, দেখো এতটুকু পরিমাণ, 1 চামচ 2 চামচের মতো হবে। ভালোভাবে মিশিয়ে নিলাম বিস্কিটের গুঁড়োর সাথে। আর এটা হচ্ছে কনডেন্স মিল্ক। তোমাদের ঘরে মাওয়া থাকলে মাওয়াটাও ইউজ করতে পারো। এটা আমি আগে মিশিয়ে নিচ্ছি কোকো পাউডার, ওই বিস্কিটের মিশ্রণটা আর তোমাদের কনডেন্স মিল্ক। দেখো বাইন্ডিংটা হয়ে গেছে, লাগলে একটু দুধটা অ্যাড করতে পারো। আমি এটাকে মোদকের সাইজে করে ভেতরে এক টুকরো চকলেটও দিয়ে দিয়েছি আর মোদকের শেপটা দিয়েছি ওই টুথপিকটা দিয়ে। দেখো কি সুন্দর হয়েছে মোদকগুলো। ইনস্ট্যান্ট মোদক খুবই তাড়াতাড়ি হয়ে যায়, বাজার থেকে কিনে আনার ঝামেলা নেই। ঘরেই তোমরা তাড়াতাড়ি শুধু একটা বিস্কিট আনো আর দুধ তো ঘরেই থাকে, কনডেন্স মিল্কও থাকে, চকলেট থাকলে ইউজ করতে পারো, না থাকলে বাদাম কিশমিশও ভরে পুর হিসেবে ইউজ করতে পারো। বাদাম কিশমিশটা কনডেন্স মিল্কে একটু মেখে নেবে, তাহলে পুরটা হয়ে যাবে। আমি উপর থেকে একটু বিস্কিটের গুঁড়োটাই দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটা গার্নিশ করে নিচ্ছি। এই 2 টাইপের হয়ে গেল, চকলেট আর রেড ভেলভেট। হোয়াইট চকলেটটা থাকলে তোমরা এখানে হোয়াইট চকলেটটাও টুকরো করে ইউজ করতে পারো। আর ওই যে বললাম কিশমিশ, বাদাম আর খেজুর একটু কনডেন্স মিল্ক দিয়ে মন্ড করে ওই পুরটাও ইউজ করতে পারো। কনডেন্স মিল্কটা আমি আবার নিয়ে নিয়েছি, এখানে কনডেন্স মিল্ক আর একটু দুধও দিয়েছি, ভালোভাবে
দেখে নিচ্ছি হচ্ছে নাকি বাইন্ডিংটা। তারপর এখানে এক টুকরো চকলেট দিয়ে ছোট টুকরো করে নিয়েছি, মোদকের শেপে গড়ে নিলাম। তারপর এখানে টুথপিক দিয়ে মোদকের ডিজাইনটা করব। এই দেখো হয়ে গেছে। খুবই ইজি, খুবই সহজেই করা যায়। ইনস্ট্যান্ট মোদক 10 মিনিটের মতো লাগবে, ব্লেন্ডারে গুঁড়ো করে নেবে সব কিছু। বড় জোর তোমাদের 15 মিনিটের মতো লাগতে পারে, এর থেকে বেশি লাগবে না। দেখো ইনস্ট্যান্ট মোদক রেডি। রেড ভেলভেট মোদক, চকলেট মোদক আর নর্মাল সেই বিস্কিটের মোদক। এভাবে তোমরা আরও কিছু করতে পারো। পান পাতাটাকে ব্লেন্ড করে পান পাতার ফ্লেভারও দিতে পারো, গ্রিন কালার। বিটরুটের জুসটাও দিতে পারো। বিভিন্ন ধরনের মোদক এভাবে করা যায়। দেখো এটা পরের দিন আমি ভোগ লাগানোর পরে দেখো কেটে দেখাচ্ছি, ভেঙে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে এটা মোদকটা। ভেতরে চকলেট, মাম্মাম এনজয় করছে প্রসাদটা। এটা আমি ঠাকুরকে দিয়েছিলাম পরের দিনের। এটা পরের দিনের ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো আরেকটা চকলেট, এটা আমি ভেঙে দেখিয়ে দেব। মোদকগুলো খেতে খুবই ভালো হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। খুবই ভালো হয়েছিল খেতে, চকলেট ফ্লেভারটাও, রেড ভেলভেটটাও আর নর্মাল বিস্কিটের ফ্লেভারটাও। খুবই ভেলভেটটাও কোকো পাউডার দিয়ে যে চকলেটটা করলাম, ওই চকলেটটা খেয়েছে, খুবই ভালো হয়েছে। আমিও তারপর এনজয় করছিলাম, খুবই ভালো হয়েছে। এটা প্লেনটা খুবই ভালো হয়েছিল ইনস্ট্যান্ট মোদকগুলো। আর সবচেয়ে বড় কথা খেতেও ভালো হয়েছে, সময়ও কম। বাসায় তৈরি করে, বাংলাদেশে এই মোদকগুলো খুবই কম পাওয়া যায়, কিছু কিছু জায়গায় পাওয়া যায়। আমি যে এলাকায় থাকি এইদিকে আশেপাশে পাওয়া যায় না, তাই আমি নিজেই ঘরেই করে নিয়েছিলাম। খুবই ইজি আর সময়টাও খুব কম লেগেছে। তো তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের প্রত্যেকটা লাইক কমেন্ট আমাদের মতো ছোট্ট ছোট্ট ইউটিউবারদের অনেক ইন্সপায়ার করে নতুন একটি ভিডিও তোমাদের সাথে তুলে ধরবার, তোমাদের সামনে আনবার। মাম্মাম দেখো আবার খাচ্ছে, বলতেছে খুবই ভালো হয়েছে। ও আসলে এটা পরের দিন রাতে খাবে খাবে করছিল, তাই পরের দিন রাতে আবার ওকে দিলাম। মোদকগুলো আসলে খুবই ভালো হয়, ইনস্ট্যান্ট হয়, সময়টাও কম লাগে। তো তোমরা বাসায় ট্রাই করে অবশ্যই জানাতে ভুলবে না। আর কেক আমি গণেশজিকে 21টি মোদক, 21টা কলা, 21টা দুবার মালা করে চড়িয়েছি। তোমরা কে কী করেছো চাইলে জানাতে পারো কমেন্টে, তোমাদের কমেন্টে আশায় থাকবো। আমার মেয়ে কিন্তু বিস্কিটটা একদমই খায় না, কিন্তু বিস্কিটের মোদকটা ঠিকই খেয়ে নিচ্ছে। দেখো 3 টেবিল চামচের মতো এখানে আমি ঘি নিয়েছি, আর 1 কাপ মতো আটা, ঘরে যে আটাটা আমরা খাই গমের আটা, ওটা ইউজ করেছি। ওটাকে ঘি ভেজে নেব। এলাচ গুঁড়ো দিয়েছি, এলাচ দানা, তোমরা এলাচ গুঁড়োটা ইউজ করতে পারো। ভালোভাবে ভেজে নিতে হবে ঘিয়ের সাথে। এগুলো রান্নায় ঘিটা একটু বেশি লাগে। তারপর এখানে নিয়েছিলাম কিছু কুমড়োর বিচি আর মিষ্টি কুমড়োর বিচি, পাম্পকিন সিড, একটু চিয়া সিডও আছে, এগুলো একটু একটু করে কেটে নিচ্ছি। আর এখানে কিছু আখরোট আছে, আখরোটটাকে কুচি করে নিয়েছি, এগুলোকেও দিয়ে দিলাম, সাথে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে তাল মিশ্রি পাউডারটা, তাল মিশ্রিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, ওই গুঁড়োটা ইউজ করছি। তোমরা যারা আমার ভিডিও আগে থেকে দেখো তো জানবেই যে আমি কোনো খাবারে চিনিটা পছন্দ করি না। চিনিটা আসলে কোনো খাবারে ইউজ করাটা ভালো না। ময়দা চিনি এটা আমি যথাসম্ভব অ্যাভয়েড করি, মানে
ইউজই করি না, তোমরা জানবে। এটা খুবই ক্ষতিকর আমাদের জন্যে, বাচ্চাদের জন্য, আমাদের জন্য। আর এখানে আমি স্যাফরনটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটাই ইউজ করলাম। দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, 1 কাপ আটা 1 কাপ দুধ। এটা অবশ্যই জাল দেওয়া দুধটা। আমি একটু গুঁড়া দুধ ইউজ করেছি। তোমাদের কাছে খোয়াটা থাকলে ওটাও দিতে পারো, খোয়া ক্ষীর। বাদাম গুড় দিয়ে ওটা করতে পারো, তাল মিষ্টি ছাড়া। গুড়টাকে একটু ব্লেন্ড করে নিয়ে ওটা ইউজ করতে পারো। আমার কাছে মোদকের মোল্ড নেই, এটা একটা পিঠা মোল্ড। এটাতে আমি একটু গোলাপের পাপড়ি শুকিয়ে নিয়েছিলাম, আমি ওই গোলাপের পাপড়ি, ফুলের পাপড়ি আর একটু চারমগজের একটা দানা দিয়ে বাদাম দিয়ে একটু গার্নিশ করার চেষ্টা করেছিলাম। পরে আমি নর্মাল হাত দিয়েই করে নিয়েছি মোদকগুলো, আর ডিজাইন করেছি ওই টুথপিকটা দিয়েই ডিজাইন করে নিয়েছি মোদকের আকারে। এখানে মোদকের মোলটাও এখানে আমি যেখানে থাকি এখানে পাওয়া যায় না, মোদকও পাওয়া যায় না, তাই আমি নিজে হাতেই করে গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। গণেশ ঠাকুরকে পুজো করে আমি নিজেই এগুলো বানিয়ে ভোগ নিবেদন করেছি। আটার মোদক খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর আটা, তারপর তাল মিষ্টি মামার সাথে করছিল, দেখো সে ললিপপ বানাচ্ছে ওগুলা দিয়ে। এই ছিল আমার মোদক। আমি প্রত্যেকটাকে একটা একটা করে শুকনো গোলাপের পাপড়ি ইউজ করেছি আর একটু বাদাম উপরে দিয়ে গার্নিশ করে নিয়েছি। মোদকের মোল্ড নেই, তাই এভাবে আমি করে দেখালাম তোমাদের। যাদের কাছে মোদকের মোল্ড নেই তারা এভাবে করে নিতে পারো, আশা করি উপকারে আসবে। তো এই ছিল আমার মোদকের রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর সাথে থাকা বেল বাটনটি টিপতে ভুলো না। ছোট ছোট মোদকগুলো গোলগুলো ওগুলো মামাম বানিয়েছে, ছোট ছোটগুলো। পরে আমি টুথপিক দিয়ে একটু ডিজাইন করে দিয়েছিলাম। মোদকগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল। মামাম গোল করে লাড্ডুর মতো বানাচ্ছে, গণেশ ঠাকুরকে দিবে। গুড। আমি এখানে শুকনো পাপড়ি ইউজ করেছি, তোমরা নর্মাল তাজা পাপড়িটাও ইউজ করতে পারো গোলাপের। ও গোল বানিয়ে দিচ্ছিল আর আমি তারপর টুথপিক দিয়ে একটু ডিজাইন করলাম। তো এই ছিল আমার ঘরোয়া মোদক, দুটো রেসিপি মোদকের তোমাদের দেখালাম। একটা ইনস্ট্যান্ট রেসিপি, এটাও ইনস্ট্যান্ট, খুব বেশি সময় লাগে না, আটাটা ভাজা হতে বেশি সময় লাগে না। বাদাম কুচি করে নিয়ে পরের দিন এটা আমি গণেশকে ভোগে দিয়েছিলাম। চালের পায়েসাম বা মিষ্টান্ন যাই বলো, আমি চিনি ইউজ করি না, তাই তাল মিষ্টি ইউজ করছি। আর বাদাম কুচি উপরে দিয়ে দিয়েছিলাম। রান্নার সময় বাদাম কুচি দিয়েছিলাম, বাদাম, খেজুর, কিশমিশ। এই ছিল আমার ছোট্ট আকারে গণেশ পূজা, বাসায় ছোট্ট আকারে গণেশ পূজা। লাড্ডু দিয়েছিলাম, লাড্ডুটা আমি বাইরে থেকে কিনে এনেছিলাম, আর মিষ্টান্ন আর ঘরে তৈরি মোদক। তারপর ইনস্ট্যান্ট মোদকটা আমি ভগবানকে দিয়েছি, আর খিচুড়ি, ভাজাভুজি, তরকারি, ভাত এগুলো আমি দিয়েছি। আমার শর্ট ভিডিওতে এগুলো আছে। ছোট্ট আকারে গণেশ পুজো, এটা সন্ধ্যার গণেশকে ভোগ নিবেদন করছিলাম। মিষ্টান্নটা মোদক, আর ওগুলো ছিল পঞ্চদত্তের জন্য। পান পাতার উপরে আমি লাড্ডু আর মোদক দিয়ে দিয়েছিলাম, আর এখানে ফ্রুট ছিল কলা, পেয়ারা, ডালিম, আপেল, তারপর বিভিন্ন ফল ছিল, আঙ্গুর। আর এখানে আমি 21টা কলা গণেশ ঠাকুরকে উৎসর্গ করেছিলাম। আমার মেয়ে এখানে এসে চকলেট দিয়ে চলে গেছে গণেশ ঠাকুরকে।
ওনাকে আমি এখানে স্নান করিয়েছি। স্নান করে ঘট পেতে গণেশ চতুর্থী উপলক্ষে ছোট্ট পরিসরে পুজো করেছিলাম। তোমাদের সাথে আমি শর্টে কিছু কিছু রান্না শেয়ারও করেছি। খিচুড়ি, ভোগের খিচুড়ি, মিষ্টান্ন। এ ছিল আমার গণেশ ঠাকুর ভোগ নিবেদন ছোট্ট আকারে। গণেশ ঠাকুরকে আমি ভোগে খিচুড়ি আর বিভিন্ন ধরনের ভাজা দিয়েছিলাম। এখানে আলু ভাজা আছে, কাঁকরোল ভাজা আছে, পটল ভাজা আছে। আর 3 দিনে আমি চেষ্টা করেছি তাল মিশিয়ে দিয়ে মিষ্টান্ন করে দিয়েছি 3-4 দিনই। ঋদ্ধি সিদ্ধি আমি সাইডে বানিয়ে নিয়েছিলাম, দুটো ছোট্ট ছোট্ট সুপারি দিয়ে ঋদ্ধি সিদ্ধি বানিয়ে নিয়েছিলাম। আর মাঝে আছে আমাদের গনু ঠাকুর। এ ছিল অখণ্ড প্রদীপ। আমি খিচুড়িটা করেছিলাম টমেটো দিয়ে, ভোগের খিচুড়ির মতোই খুবই টেস্টি হয়েছিল। ঠাকুরকে দেব বলেই হয়তো একদম ঠিক ভোগের খিচুড়ির মতনই হয়েছিল। একদম মন্দিরের ভোগের খিচুড়ি যেমন সুন্দর হয় না, একদম সুবাস গন্ধ, ওরকমই হয়েছিল। খুবই টেস্টি হয়েছিল। নেক্সট দিনেরও আমি মিষ্টান্ন করে দিয়েছিলাম, পায়েসে আর মিষ্টান্ন, যে যেটাই বলো। সকালে প্রত্যেক দিনই আমি এই 3 দিন মিষ্টান্ন দিয়েছি, খিচুড়ি দিয়েছি। এই খিচুড়িটা আমি ফোড়ন দিচ্ছি, দেখো। খিচুড়ি প্রসেসটা আমার শর্টে দেওয়া আছে, তবু আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিয়েছিলাম জিরে, মেথি, আদা, দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ, শুকনো মরিচ, তেজপাতা আর জিরে, মেথি অনলি। পাঁচফোড়ন ইউজ করিনি। হিং দিয়ে দিয়েছিলাম একটু, আর টমেটো তো আগেই দিয়েছি। এই ছিল ভোগের খিচুড়ি। খুবই টেস্টি ছিল এটা, একদম ভোগেরই। পরে আমি কড়াইতেও একটু খিচুড়ি ঢেলে ফোড়নটা ঢেলে নিয়েছিলাম। আর ভাজাভুজিতে ছিল কাঁকরোল, পটল, আলুগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে আমি ভেজে নিয়েছিলাম। ওটাই আমি ভগবানকে দিয়েছি, গণেশ ঠাকুরকে। ভাজাভুজি আর খিচুড়ি আর মিষ্টান্ন। তো এই দেখো আমি ঠাকুরকে নিবেদন করছি ভাজা, খিচুড়ি, মিষ্টান্ন, বাদাম আর খেজুর দিয়ে উপরে। এটা পরের দিনের, এটা ছিল ডালের বড়া, কচুমুখী, গাটি কচু আর সয়াবিনের তরকারি, আলু ছিল সাথে, আর ঢ্যাঁড়স ভাজা ছিল, আর সর্ষে পোস্ত দিয়ে আলু মিক্সড একটা সবজি ছিল, ডালের বড়া ছিল, মিষ্টান্ন তো ছিলই, ঢ্যাঁড়স ভাজা ছিল, আর নর্মাল অন্ন ভাত। এটা নেক্সট দিনের ভোগ ছিল। এটা 4 দিন ছিল গণেশ ঠাকুর আমাদের ঘরে। নেক্সট দিন নিরঞ্জন করা হয়, ছোট্ট পরিসরে করেছিলাম গণেশ ঠাকুরের পুজো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।